আচ্ছা ওই যে ডিস্টার্ব পাঠাই ফেলে কাল তুমি তো পাঠাতে বলো, বলো কালকে ব্যাংক করে টাকা দিয়ে দিব। জুমটা অন করো, ওই মেসেজটা। আচ্ছা, থ্যাংক ইউ শুভ স্বর্ণা ভট্টাচার্য। আচ্ছা, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে একটু বলেন প্লিজ। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকলে একটু জানাবেন প্লিজ। কন্ডিশনাল, আবারও বলতেছি, কন্ডিশনাল নিয়ে যদি আমি গতদিন যে ডিসকাশন দিয়েছিলাম, আশা করি কন্ডিশনাল সেন্টেন্সে আর কোনো প্রবলেম থাকার কথা না, আমার বিশ্বাস। ওকে, আচ্ছা, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের আরো সামনের দিকে একটু আগাবো, যেহেতু সময় একেবারেই অল্প। 2 তারিখে আপনাদের এক্সাম হচ্ছে, এই কারণে। আর মিন দ্য টাইম হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের ডাবল ক্লাস নিতাম, আমাদের একটা ক্যামেরা হঠাৎ করেই প্রবলেম হয়ে গেছে, এই জন্য আসলে সেটার সম্ভব হয়ে উঠছে না। আপনাদের বাকি যে অংশটুকু থাকবে, আমাদের বাকির বেশি নাই, ইংলিশই আছে আর কি মেবি। তো আপনাদের তো বেশিরভাগকে 4th ব্যাচে অ্যাড দেওয়া হয়েছে, ঠিক আছে, বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা সেরে ফেলবো। যাই হোক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি বলছি যে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিগত ক্লাসে আমরা কন্ডিশনাল দেখেছিলাম, সেটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা এখন পর্যন্ত কেউ কিছু বললেন না। আচ্ছা দেখেন, আমরা বাকি নিয়মগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, খুব অল্প বিস্তর আলোচনা করব আপনাদের সাথে, এক্সামের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু। সেটা হচ্ছে, আমি ক্লাস শেষে আপনাদেরকে বলে দিচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের পিডিএফটা আপনাদের গ্রুপে এখনই দিয়ে দিবে, পিডিএফটা দিয়ে দেওয়া যাও, পিডিএফ আপনারা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওদিকে একটু কথা বলে বলো যে লাগাইতে হার্ড ডিস্কটা, মাথাবোর্ডটা। সেটা হচ্ছে অল প্রেপোজিশন, খুব ভালো করে মনে রাখবেন, অল প্রেপোজিশনের পরে কোনো ভার্ব বসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা খুব ভালো করে মনে রাখবেন, অল প্রেপোজিশনের পরে কোনো ভার্ব বসলে ওই ভার্বের সহিত কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কথা বুঝতেছেন কিনা? শুধুমাত্র অল প্রেপোজিশনের পরে, পিডিএফে সুন্দর করে দেখবেন দেয়া আছে, এটা আমার হ্যান্ড নোট থেকে নেয়া। আর হ্যান্ড নোটটা মূলত আমি যা যা পড়াই সেখান থেকেই মূলত হচ্ছে হ্যান্ড নোটটা তৈরি করা। কেমন? মানে আমি আপনাকে যা পড়াচ্ছি হুবহু হ্যান্ড নোটে আছে, বাট আমি আপনাকে সিনপসিসটা পড়াবো, অর্থাৎ একেবারে সামারিটা পড়াবো, যেটা না পড়ালেই নয়। অল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। টু এর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম হয়। অল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, টু এর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আচ্ছা, এবার এটা নর্মাল কথাবার্তা। যেমন দেখেন হচ্ছে, আমি যদি বলি আই আই এম ডিলাইটেড, আমি আনন্দিত হই, আই এম ডিলাইটেড আফটার সি অথবা সিং, আমি আনন্দিত হই তোমাকে দেখার পরে। সো আফটারটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, অবশ্যই এটা জেরান্ড হবে, ঠিক আছে না? এই আলোচনাগুলো আমরা ভার্বের ক্লাসে করছিলাম। আপনারা কি আছেন? জুমে যারা ক্লাস করতেছেন আপনারা কি আছেন? আচ্ছা, তাহলে অল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে ভার্বের কি? বেস ফর্ম, এটা আমরা জানি, ঠিক আছে না? যেমন ধরেন যে হ্যান্ড নোটটা আপনারা পাবেন সেখানে দেওয়া আছে নামিরা ইনকারেক্ট নামিরা ফিউমড, ফিউম মানে হচ্ছে রাগান্বিত হওয়া, ক্ষুব্ধ হওয়া। নামিরা ক্ষুব্ধ হয়েছিল অ্যাট হ্যাভ টু ওয়েটিং, নামিরা অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুব্ধ হয়েছিল। খুব ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাট এর পরে আছে হচ্ছে হ্যাভ, টু এর পরে আছে হচ্ছে ওয়েটিং, মানে একদম রিভার্স একটা ব্যাপার, একেবারে রিভার্স একটা ব্যাপার। আমি বলতেছি যে যারা জুমে আছেন আপনারা কেউ রেসপন্স করছেন না, হোয়াই?
কোনো মেসেজও দিচ্ছেন না। আমি একটা প্রশ্ন ৩ বার করেছি, তারপরে কোনো মেসেজ দিচ্ছেন না। প্রশ্ন হচ্ছে হোয়াই। আচ্ছা, নামিরা ফিউম, ফিউম মানে হচ্ছে আপনার, ফিউম মানে রাগান্বিত বা ক্রোধান্বিত হওয়া। ফিউম মানে হচ্ছে আপনার রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া বা ক্রোধান্বিত হওয়া। অ্যাট হ্যাভিং থাকতে থাকতে, টু ওয়েট ওয়েটিং অপেক্ষায় থাকতে থাকতে কি হয়েছিল, রাগান্বিত হয়েছিল বা ক্রোধান্বিত হয়েছিল। ওকে, আচ্ছা। এবার দেখেন সেটা হচ্ছে, এটা যদি কারেকশনে আমি বলি তাহলে যেটা হবে সেটা হচ্ছে নামিরা ফিউমড অ্যাট হবে হ্যাভিং, অ্যাটের পরে ভার্বের সাথে আইএনজি, আর টু এর পরে হবে হচ্ছে আপনার ওয়েট। অ্যাটের পরে হচ্ছে হ্যাভিং, টু এর পরে হচ্ছে ওয়েট। ওকে, অ্যাটের পরে হ্যাভিং, টু এর পরে হচ্ছে আপনার ওয়েট। আচ্ছা, গেল, কোনো সমস্যা নাই। আমিও হতে চাই। আচ্ছা, আমার হ্যান্ড নোটে খুঁজে পাচ্ছেন, রাইট ফর্ম অফ ভার্বে যান না রে ভাই, রাইট ফর্ম অফ ভার্বে চলে যান না প্লিজ। আচ্ছা, এত অ্যাড হয়ে কি হবে, আপনারা তো ক্লাস করেন না। তাহলে নামিরা ফিউমড অ্যাট হ্যাভিং টু ওয়েট, নামিরা ফিউমড অ্যাট হ্যাভিং টু ওয়েট। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যেমন ধরেন হি অলওয়েজ, হি হি ইজ অলওয়েজ, হি ইজ অলওয়েজ আফটার ইটিং, সে খাওয়ার পরেও কি করে, খাই করে। আফটারটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি, আইএনজি। আচ্ছা, এরপরে দেখেন কিছু কিছু ফ্রেজ আছে, যাদের পরে টু বসে। নর্মালি দেখেন, আমরা একটু আগে দেখলাম যে নর্মালি দেখলাম হচ্ছে যে টু এর পরে ভার্বে বেস ফর্ম, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে কিছু ফ্রেজ আছে যাদের পরে টু বসে এবং এবং এদের পরে কোনো ভার বসলে, ওই ভার্বের সহিত, আইএনজি যুক্ত হয়। খেয়াল করে দেখেন, এদের পরে কোনো ভার বসলে ওই ভার্বের সহিত কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তবে কিছু ফ্রেজ আছে যাদের পরে টু বসে এবং এদের পরে কোনো ভার বসলে ওই ভার্বের সহিত কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এই জাতীয় ফ্রেজ আছে হচ্ছে প্রায় 42টা। আমার পিডিএফে দেখবেন এই জাতীয় ফ্রেজ আছে 42টা। এতগুলো আপাতত লিখে দিচ্ছি না, আপনারা পিডিএফে পেয়ে যাবেন, পিডিএফ দেখে লিখে নেবেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, এরপরে যেটা আসে সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। ওখানে 42টা তালিকা দেয়া আছে, বাট এই দুটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। আবারও বলতেছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুটা থেকে সবচেয়ে বেশি আসে। তাহলে কিছু টু আছে, দেখেন টু আছে কিন্তু লাস্টে এদের সাথে ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, এমন ফ্রেজ আছে প্রায় 42টা। এরপরে বলতে পারেন ইন অ্যাডিশন টু, এরপরে বলতে পারেন হচ্ছে আপনার লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু। এরপরে বলতে পারেন হচ্ছে বি ইউজ টু, এরপরে বলতে পারেন হচ্ছে গেট ইউজ টু। খেয়াল করে দেখেন, বি ইউজ টু, গেট ইউজ টু, এমন টু আছে প্রায় কে, এমন ফ্রেজ আছে হচ্ছে প্রায়, হ্যালো, বলো, থ্যাংক ইউ। আচ্ছা, এমন দেখেন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এমন টু আছে। আবারও বলতেছি, যেমন 45তম বিসিএস আসছিল কম্পেয়ার টু, মনে রাখবেন। এরপরে আসছিল হচ্ছে অ্যাডহেয়ার টু এর মানে বাংলা জানেন? অ্যাডহেয়ার, বলেন তো অ্যাডহেয়ারের বাংলা কি? অ্যাডহেয়ারের একটা গ্রামীণ বাংলা আছে, আপনারা বলবেন লেগে থাকা, এ থাকা, সেই থাকা। আমার কাছে একটু ভিন্ন বিষয় আমি একটু শেখাই। অ্যাডহেয়ার মানে মনে রাখবেন হচ্ছে স্যাসরা, সহজ কথা। অ্যাডহেয়ার মানে কি বলেন? অ্যাডহেয়ার মানে হলো স্যাসরা। অ্যাডহেয়ার মানে হচ্ছে আপনার স্যাসরা।
ওকে, অ্যাডার টু মানে কি? স্যাসরা। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস চলতেছে। আচ্ছা, আফরিন জাহান বলছেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, আমি দিয়ে দিতে বলবো ভয়েসের ক্লাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব চলতেছে। সেন্টেন্স কারেকশনের উপর কোনো ক্লাস হবে না, কেননা হচ্ছে এটা পুরো গ্রামারের উপর। তারপরে ভয়েস ন্যারেশনের ক্লাসগুলো আমি দিয়ে দিতে বলবো। ট্রান্সলেশনে আমার কোনো ক্লাস নাই। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্লাস আপনাদের হয়েছে। আপনাদের আমি কি উমরাতে যাওয়ার আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্লাস নেই নাই, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি নিয়মিত ক্লাস করেন না। আপনাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্লাস হয়েছে? আচ্ছা, তাহলে যেহেতু অল্প সময়, আমি বেসিক গ্রামার ক্লাস থেকে আপনাদেরকে হচ্ছে আপলোড দিয়ে দিতে বলবো, কেমন? এটা হচ্ছে ভালো হবে। জি, আহ, ওয়ালটন, জি আফরিন জাহান, তাহলে আপনি আবার সেটা লিখছেন কেন? দুইটা ক্লাস হইছে না? আপনাদের তো মনে হয় আপনাদের দুইটা ক্লাস হলে, আচ্ছা আপনাদের যদি দুটো হয় তাহলে ফোর্থ ব্যাচের মনে হয় 4টা হইছে। ওকে, আমি ফোর্থ ব্যাচ থেকে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস বাকি দুইটা আপলোড দিয়ে দিতে বলবো, সমস্যা নেই। আচ্ছা আসেন আজকেরটা শেষ করি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, দেখেন ইন অ্যাডিশন টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কম্পেয়ার টু, অ্যাডহেয়ার টু। থ্যাংক ইউ। এই তো সুন্দর। আপনি জাহান, হ্যাঁ আমি নিতে চেয়েছিলাম, তো হচ্ছে যেহেতু সময় কম এই জন্য হচ্ছে আমি আপলোড দিয়ে দিব। আসেন আমরা একটু পড়াশোনা করি প্লিজ। থ্যাংক ইউ। দাবি তোলা ভালো, হ্যাঁ এই যে তখন সাহসী সবাই না, বাট আপনাকে ধন্যবাদ ফর ইওর কি বলবো বোল্ড স্টেটমেন্ট। হ্যাঁ এগুলোই রাফিউল আসিম উনি যে টপিকসগুলো বলছে এই টপিকসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। উনি যে টপিক্সের কথাগুলো বলছে এই টপিকসগুলোই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর 3টা, ভয়েসের উপর 3টা, ন্যারেশনের উপর 2টা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর 2টা। এই সবগুলো ক্লাস আমি আপলোড দিতে বলবো। ট্রান্সলেশন, এটা বেসিক্যালি হচ্ছে আপনাদের ট্রান্সলেশনগুলো একটা মেমোরাইজিং পার্টের মতো, এটা মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে নর্মাল না যে হচ্ছে ধরেন আমি যেগুলো বিশেষ রিটেনে যে ট্রান্সলেশনগুলো আছে অথবা ব্যাংকের যে ট্রান্সলেশনগুলো আছে, এরকম হলে আমি নিজেই ট্রান্সলেশন ক্লাস আপলোড দিয়ে দিতাম। আপনাদের ট্রান্সলেশনগুলো বেসড অন প্রভাব, বেসড অন সাম কি বলে হচ্ছে স্পেসিফিক রেঞ্জ অফ প্রভাবের একটা রেঞ্জ আছে যেটা আপনাকে মেনটেন করে অনুবাদ করতে হবে, যেখানে সাবলীল কোনো অনুবাদ বা আক্ষরিক কোনো অনুবাদ চলবে না, এটা ভাব অনুবাদ চলবে। সো বেসড অন স্পেশালি অন প্রভাবের ওপর, সো এই কারণে এটার উপর আমার বেসিক্যালি কোনো ক্লাস নাই। বাট আমি যেটা করব তাহলে সেটা হচ্ছে এখানে যতগুলো গ্রামার বলছেন এই গ্রামারের সবগুলো ক্লাস আপনাদের আপলোড করে দেব। নেক্সট ক্লাসে আমি আপনাদের ট্রান্সলেশনটা করাই দেবো ইনশাআল্লাহ। ওকে ডান বাচ্চারা, আসেন প্লিজ। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কম্পেয়ার টু, অ্যাড হেয়ার টু। অ্যাড হেয়ার টু বুঝাইতে পারছি? প্লিজ আমি আপনাদের কোনো কিছু অপূর্ণ রাখবো না, কথা দিয়েছি আর কি। আমার জায়গা থেকে পরিপূর্ণটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে টার্গেট ছিল এপ্রিলে এক্সাম হবে, তাহলে হয়তো বা একেবারে স্মুথভাবে, বাট আমি আপনাদের কোনো ক্লাসই বাকি রাখবো না, সবগুলোই আমি আপনাকে স্বতঃস্ফূর্ত পরিপূর্ণতাই আপনাদেরকে সাবমিট করবো ইনশাআল্লাহ। আশা করি আর কোনো কষ্ট রাখবেন না আমার উপর, হ্যাঁ। আচ্ছা, তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কম্পেয়ার টু, অ্যাডহেয়ার টু, এই জাতীয় কথা সবই বুঝতে পারছেন। ওকে, এবার আপনাদের প্রাইমারিতে ইনফিনিটিভ থেকে একটা প্রশ্ন হয় নর্মালি। ইনফিনিটিভ ইনফিনিটিভ বেসিক্যালি হচ্ছে 3 প্রকার বলা হয়। একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভটা কি? 2 + V1, খেয়াল করে দেখেন, যেটা দেখে দেখে বড় হয়েছেন। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ টুটা কি থাকে? উজ্জ থাকে। প্লিজ, টুটা কি থাকে? উজ্জ থাকে। আপনাদের আমি ট্রান্সলেশনের উপর আগামী দিনে প্রভাবগুলো মনে করার জন্য পরীক্ষার আগে 3টা ক্লাস নেব, কথা দিচ্ছি। আর তাহলে গ্রামারগুলো আমি আপলোড করে দিতে বলবো। প্লিজ আসেন, বেয়ার ইনফিনিটিভ। আর 3 নম্বর যেটা দেখেন সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভে কি হয়? টু হ্যাভ থাকে প্লাস V3 হয়, টু হ্যাভ প্লাস V3। আচ্ছা, এখান থেকে আপনাদের প্রাইমারিতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ। আবারও বলতেছি, প্রাইমারিতে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আপনার কি? বেয়ার ইনফিনিটিভ। ভালো করে শোনেন। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভের তাহলে কি আসে? হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভের তাহলে কি আসে? ভালো করে শোনেন। বেয়ার ইনফিনিটিভে তাহলে যেটা আসে পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ প্লাস V3।
বেয়ার ইনফিনিটিভের যেটা আসে সেটা হলো সেই জায়গাটা আমরা যাব। আর সিম্পল ইনফিনিটিভ নিয়ে তেমন একটা প্রশ্ন হয় না, তবে দেখবো আমরা। সেটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। ফার্স্ট পারফেক্ট পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভের প্রথম কথা হচ্ছে এটা অতীত নির্দেশক। অতীত অতীত নির্দেশক কেমন আমি আপনাকে বলি, দেখবেন কোন একটা হত্যাকাণ্ড হয়েছে, আল্লাহ মাফ করো বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। কোন একটা হত্যাকাণ্ড হয়েছে এবং ধরেন হচ্ছে সারা রাত মানে ব্যাপক নির্যাতন করে তার মুখমণ্ডল মনে করেন যে নর্মাল মানুষের যে আকৃতিটা একদম মনে করেন চেঞ্জ করে ফেলছে মেরে মেরে, হ্যাঁ। এরপরে মনে করেন গলা টিপে বা ছুরি মেরে বা গুলি করে হত্যা করছে। নির্মম নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশে বিশ্বে সব জায়গায় দেখতেছেন আর কি। আচ্ছা, যাই হোক, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের যে অবস্থা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অতীত নির্দেশক। এখন ধরেন ডিবির লোকজন এই দেখে বলতেছে যে ওনার উপর ব্যাপক টর্চার করা হয়েছে। সাপোজ ধরেন অতীত নির্দেশক হবে, আর স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে টু হ্যাভ প্লাস ভি3। স্ট্রাকচারটা হবে, ভালো করে খেয়াল করে দেখেন, স্ট্রাকচারটা হবে টু হ্যাভ প্লাস কি হবে? ভি3 হবে। আচ্ছা, এবার বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে, ভালো করে বুঝছেন, বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে সেটা হইল টু হ্যাভ প্লাস ভি3। ধরেন চিটাগাঙের কেউ আছেন এখানে? চিটাগাঙে আমার ছোট ভাই হচ্ছে এক্সাম দিতে যাবে, তো এখনো যায় নাই, যাবে। আমি আপনার সাথে কথা বলে আপনার ওখানে থাকার ব্যবস্থা করলাম। আপনি বলেন স্যার কোনো সমস্যা নেই, আমার এখানে আসলে আমি রাখবো, এক্সাম হলে নিয়ে যাব, ব্লা ব্লা ব্লা, আপনি আমাকে ইনশিওর করলেন। তো এই জন্য এখনো ঘটে নাই, এই জন্য আমি আপনাকে কি বলবো? আমি আপনাকে বলবো যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ। ঠিক আছে না? যেহেতু আমি ডিস্টার্ব করতে যাচ্ছি, আমি বিরক্ত করার জন্য আন্তরিকভাবে সরি। এখানে কাজটা কিন্তু হয়নি, কাজ হয়নি, মানে আমি আপনাকে এখনো বিরক্ত করি নাই, কিন্তু তার আগে সরি বলতেছি। এখন 3 দিন আমার ছোট ভাই গেল, আপনার বাসায় থাকলো, আপনি তাকে অ্যাডমিশনে নিয়ে গেলেন, অ্যাডমিশন দিতে চিটাগং ইউনিভার্সিটিতে, এরপরে আনলেন, 3 দিন রাখলেন, অনেক কষ্ট করলেন, এরপরে গাড়িতে তুলে দিয়ে আমাকে ফোন দিয়ে বললেন স্যার আমার সাধ্য মতো আমি তাকে আপ্যায়ন করার চেষ্টা করেছি, বা যেটাই হোক আর কি, হ্যাঁ, হসপিটালিটি। এখন যদি কাজটা হয়ে যায় তখন আমি আপনাকে বলবো আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। ঠিক আছে না? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ মানে হচ্ছে যে আমি তোমাকে ইতিমধ্যে, মানে কাজটা কি বলেন তো এখন আর বাকি আছে না? কাজটা কাজটা কাজটি হয়েছে, অর্থাৎ কাজটা আর কি নাই, কাজটা আর কোনোভাবেই বাকি নাই। এটা হচ্ছে আপনার পারফেক্ট ইনফিনিটিভ। কে ইনফিনিটিভ? পারফেক্ট ইনফিনিটিভ। যেমন আমি যদি বলি ধরেন গতকালকে রাত্রে আপনার ম্যাডামের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তাকে সরি বলতে হবে। মেয়েরা সরি পছন্দ করে, বিশেষ করে বিবাহিত লাইফে। সরি ইউ লাস্ট নাইট, হ্যাঁ, যদি হালকা একটা বকাও দেয়, পরের দিন যদি সরি বলেন মিটে যায়। আর গো ধরে বসে থাকলে ঝামেলা হয়। প্লিজ। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, তাহলে সরি টু শাউট হবে না টু হ্যাভ শাউটেড হবে? বলেন তো কি হবে? সরি টু শাউট হবে না টু হ্যাভ শাউটেড হবে? বলেন। শুয়ে থেকে ক্লাস করতেছে, ভদ্রলোকের নাম হচ্ছে, আইডির নাম হচ্ছে লাবণী খাতুন। শুয়ে শুয়ে ক্লাস করতেছেন কেন ভাই লাবণী আইডি দিয়ে? আপনার শুয়ে থেকে ক্লাস করতে আপনারা কে বলতেছে? আপনি কি জমিদারের পোলা? আপনার পরীক্ষা কি আপনার বাড়িতে নেওয়া লাগবে? পড়াশোনার তো একটা ইজ্জত আছে, সেটা টেবিল চেয়ারে। শুয়ে থেকে কেন বলেন? আবার ভিডিও করে দেখাচ্ছেন আপনি খুব কষ্টে আছেন, দরকার আছে? একটু মার্জিত হন। শুয়ে শুয়ে ক্লাস করতেছে না, মাশাআল্লাহ। এই যে এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে রাফিউল আসিম। মাশাআল্লাহ ভাই, দেখতেও কত সুন্দর। খালাতো বোন থাকলে বিয়ে লাগাতাম। ঠিক আছে, কত সুন্দর দেখতে। আচ্ছা, এই যে বসে বসে ক্লাস করতেছে, একটা ভদ্রতা আছে। সব কিছুরই তো, আপনি যদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করেন, বিষয়টা কেমন না? আপনি কি বিমানবন্দরে গেছেন যে দাঁড়িয়ে হিসু করতেছেন? যদি 2 নম্বর করতে বলে দাঁড়ায় করা সম্ভব? সব কিছুরই একটা সৌন্দর্য আছে। প্রেম করতে একটা এনভায়রনমেন্ট লাগে, চিপা চাপা একটা নীরব এনভায়রনমেন্ট লাগে। ঠিক আছে না? মাইন্ড করেন না। আমি আবার একটু সোজাসাপটা কথা বলি, অনেক কথাই কমাই দিছি উমরা করে আসার পরে। দোয়া রাখবেন, আল্লাহ তাআলা নিয়ত করেছি
আল্লাহ যদি চান তো হচ্ছে এই রমজানটাও পুরো সেখানে থাকার নিয়ত করেছি, আরো আরো শান্ত হয়ে যাব। আগে অনেক কথা বলতাম, এখন খুব কম বলি আর কি। যাই হোক, এবার আসেন, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন বেয়ার ইনফিনিটিভ, বেয়ার 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 ইনফিনিটিভ। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভে যেটা হয় খেয়াল করে দেখেন, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু উজ্জ থাকে। আমি এটাকে বলে থাকি টু উজ্জ থাকে। খেয়াল করে দেখেন, আমি এটাকে মূলত বলে থাকি বিদেশ বিদেশ ফেরত, বিদেশ ফেরত ইনফিনিটিভ। ওই যে স্বামী বিদেশ থাকে বলে না, টুটা কি থাকে ভাই, টুটা উজ্জ থাকে, বেয়ার ইনফিনিটিভ। কথা বুঝতেছেন না? মাইন্ড করে না, আমার আপনার কষ্ট লাগতে পারে আর কি, হ্যাঁ, কিন্তু বাস্তবতা এটাই আর কি। আমি একটু এই যে একটু ঘাট তারা কথা বলি তো, এই জন্য আমারে খুব কম মানুষ পছন্দ করে, সবাই পছন্দ করে না। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভে কি উজ্জ থাকে বলেন? টু উজ্জ থাকে। আচ্ছা, যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন, যে বেয়ার ইনফিনিটিভ বিদেশ ফেরত ইনফিনিটিভ। আচ্ছা গেল, বেয়ার ইনফিনিটিভে কি উজ্জ থাকে? টু উজ্জ থাকে। এখানে কয়টা ভার্ব আমি আপনাকে বলি, যে 9টি ভার্বকে কেন্দ্র করে বেয়ার ইনফিনিটিভ হয়, 9টি। এর মধ্যে পজিটিভ ভার্ব আছে, তার মধ্যে সি আছে, ফিল আছে, ওয়াচ আছে। ভালো করে বুঝেন, সি ফিল ওয়াচ। এরপরে বলতে পারেন নোটিশ, এরপরে বলতে পারেন হেয়ার। হেয়ার মানে হচ্ছে শোনা, এইচ ই এ আর, হেয়ার। হেয়ার মানে হচ্ছে আপনার শোনা, তাহলে সি ফিল ওয়াচ হেয়ার। এরপরে বলতে পারেন অবজার্ভ, অবজার্ভ। এরপরে বলতে পারেন হচ্ছে মেক, এরপরে বলতে পারেন হেল্প, এরপরে বলতে পারেন লেট। আচ্ছা, এই 9টা ভার্বকে কেন্দ্র করে বেয়ার ইনফিনিটিভ হয়। আপনি যদি বলেন স্যার আমি একটা ভার্ব পড়বো, সেটা হচ্ছে সি, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সি প্রাইমারি প্রশ্ন এখান থেকে আসবে। আবার বলতেছি, এখান থেকে প্রাইমারি 1 মার্কের একটা প্রশ্ন হয়। 9টা ভার্ব, একটু তুলে নেন নিধি, তুলে নেন, যদি সময় থাকে একটু তোলেন। আর এটা কথা বলে ইয়ে করতে পারবো। এটা আসলে কেমন বাটপাড়ি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তুললে তোলেন, তুললে তোলেন, না তুললে নাই, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, দেখেন আপনাদের এক্সাম টাইম, আপনি যদি একটা মানে সিটা মনে রাখেন, এইটাই মানে এক্সাম হলে এইটাই আসবে। তো এখন বাস্তবতা হচ্ছে দেখেন, 9টা ভার্ব, সি ফিল ওয়াচ নোটিশ হেয়ার, হেয়ার মানে শোনা, অবজার্ভ মেক হেল্প লেট। আচ্ছা, এখন বিষয়টা কি হচ্ছে দেখেন, এই 9টা ভার্বের পরে খেয়াল করে দেখেন, এই 9টা ভার্বের পরে এই এই 9টি, এই 9টি, 9টি 9টি ভার্ব এর পরে খেয়াল করেন, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে দুটা শর্ত, অ্যাক্টিভ ভয়েস এ বেয়ার ইনফিনিটিভ বসে। ভালো করে বোঝেন, বেয়ার ইনফিনিটিভ বসে। আমি আপনাকে 3 লাইনের তথ্য দিব, 3 লাইন। এই 9টি ভার্বের পরে, 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। ভালো করে শোনেন, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কে ইনফিনিটিভ বসে? বেয়ার ইনফিনিটিভ বসে। এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। কথা বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা গেল, এই 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কে ইনফিনিটিভ বসে? বেয়ার ইনফিনিটিভ বসে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখেন, অ্যাক্টিভ ভয়েস, আই স হিম, আই স হিম, গো হবে না টু গো হবে বলেন তো? আই স হিম, আমি দেখলাম তাকে যেতে, আই স হিম গো হবে না টু গো হবে বলেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আই স হিম, এই তো মার্শাল্লাহ। আচ্ছা গেল, এভাবে আই, তাহলে আই আই ওয়াচ দ্য বার্ড ফ্লাই, আমি বাকিটাকে উঠতে দেখলাম, আই ওয়াচ দ্য বার্ড ফ্লাই। আই স শাকিল স্যার কি টেক এ ক্লাস, আমি স্যারকে ক্লাস নিতে দেখলাম, টু টেক না। আই স শাকিল স্যার টেক এ ক্লাস, তাহলে আই, সরি, কি অ্যাক্টিভ ভয়েস বলছে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে আই স শাকিল স্যার বা শাকিল টেক
টেক এ ক্লাস। আমি শাকিল স্যারকে কি দেখলাম? ক্লাস নিতে দেখলাম। কথা বুঝতেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখেন দ্বিতীয় লাইন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেট ব্যতীত। লেট ব্যতীত, লেট ব্যতীত বাকি, লেট ব্যতীত বাকি আটটি ভার্ব এর পরে, লেট ব্যতীত বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে, লেট ব্যতীত বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে এই যে দেখেন সিম্পল ইনফিনিটিভ বসে, সিম্পল ইনফিনিটিভ বসে। দেখেন পাশার দান ঘুরে গেছে। লেট ব্যতীত বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে সিম্পল ইনফিনিটিভ বসে। ভালো করে খেয়াল করে দেখেন, লেট ব্যতীত বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে কোন ইনফিনিটিভ বসে? সিম্পল ইনফিনিটিভ বসে। এতক্ষণ আমরা ছিলাম অ্যাক্টিভে, লেট ব্যতীত। আমাদের লেটের জন্য আরেকটা লাইন বাকি আছে। এতক্ষণ ছিল দেখেন 9টা ভার্ব, এই লাইনটা কিন্তু 9টা ভার্বের পরে, 9টা ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ ভয়েসে কি বসে? বেয়ার ইনফিনিটিভ বসে। ভালো করে খেয়াল করে দেখেন, 9টি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কি বসে? বেয়ার ইনফিনিটিভ বসে। লেট ব্যতীত, লেট বাদ দিলে থাকে কয়টা ভার্ব? 8টা ভার্ব। লেট ব্যতীত বাকি 8টি ভার্বের পরে প্যাসিভ ভয়েসে কোন ইনফিনিটিভ বসে? প্যাসিভ ভয়েসে বসে সিম্পল ইনফিনিটিভ। কোন ইনফিনিটিভ? সিম্পল ইনফিনিটিভ। ভালো করে খেয়াল করে দেখেন, কোন ইনফিনিটিভ? সিম্পল ইনফিনিটিভ। ক্লাস আমার হেডমাস্টার পেয়েছে না? 8:30 দিয়ে দাও। হ্যাঁ, কথা বুঝতেছেন? ইয়েস, সিম্পল ইনফিনিটিভ মানে কি বলেন তো? সিম্পল ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1। খেয়াল করেন, সিম্পল ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1। তাহলে এখন যদি আমি খেয়াল করেন এই বাক্যটাকে প্যাসিভ করি, খেয়াল করেন এই বাক্যটাকে প্যাসিভ করি, অ্যাক্টিভ দিয়ে রাখছিলাম, আমি যদি এখন এই বাক্যটাকে প্যাসিভ করি, প্যাসিভ, প্যাসিভ করলে কি হবে দেখেন, এই যে দেখেন সাবজেক্ট ভার্ব, এই যে দেখেন অবজেক্ট, এটা কিন্তু অতিরিক্ত অংশ, এই যে দেখেন সাবজেক্ট ভার্ব, এইটা কিন্তু অবজেক্ট। আবার এই ক্লাসকে টেনে নেন না, এখানে শাকিলটা অবজেক্ট, এখানে হিমটা অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ করলে যেটা হবে সেটা হচ্ছে হি, তারপরে পাস্ট টেন্স ওয়াজ সিন, হি ওয়াজ সিন, তখন কি গো হবে না টু গো হবে বাই মি। এই যে দেখেন সিনটা হচ্ছে V3 ফরম্যাটে আছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে, তখন কি হয়ে যাবে? টু গো হয়ে যাবে। বুঝতেছেন পার্থক্যটা? এটা গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নটা আসবে না, স নিয়ে এই প্রশ্নটাই আসবে, কিন্তু আরেকটু পরের নিয়মে আসবে, আমরা সে নিয়মে যাব, তারপর দেখবো ইনশাআল্লাহ। তাহলে যদি এই বাক্যটা আপনি প্যাসিভ করেন তাহলে কি হবে? হবে হচ্ছে এই বাক্যটা প্যাসিভ করলে যেটা হবে সেটা হচ্ছে শাকিল, শাকিল, তারপরে ওয়াজ, শাকিল ওয়াজ সিন টু টু টেক টু টেক এ ক্লাস, শাকিল ওয়াজ সিন টু টেক এ ক্লাস বাই মি। খেয়াল করে দেখেন, কথা বুঝতেছেন? ওকে, মাশাআল্লাহ। তাহলে একটা অ্যাক্টিভ দিয়ে আপনারা প্যাসিভ করেন। অ্যাক্টিভ, অ্যাক্টিভে লিখেন যে হচ্ছে আই 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 ওয়াচ, আই ওয়াচ দ্য বার্ড, আই ওয়াচ দ্য বার্ড ফ্লাই, আমি পাখিটা উঠতে দেখলাম। তাহলে এটা প্যাসিভ করেন তো, সরি আমি দেখি, আমি পাখিটা উঠতে দেখি। হ্যাঁ, এটা এটা প্যাসিভ করেন তো দেখি।
ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, এই তো বুঝতে পারছেন। এবার এবার যে বিষয়টা সেটা হচ্ছে থ্যাংক ইউ। এরপরে কি দেখেন, যেটা বাকি ছিল সেটা হচ্ছে লেট। 3 নম্বর লাইন যেটা সেটা হচ্ছে লেটের পরে প্যাসিভ প্যাসিভ ভয়েস এও, লেটের পরে প্যাসিভ ভয়েসেও কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। লেটের অ্যাক্টিভেও বেয়ার, প্যাসিভেও বেয়ার, খেয়াল করেন একবারে ব্যতিক্রম, সেটা হচ্ছে লেট। লেটের অ্যাক্টিভেও বেয়ার, লেটের অ্যাক্টিভেও বেয়ার, দেখেন প্যাসিভেও বেয়ার। আবারও বলতেছি, লেটের অ্যাক্টিভেও বেয়ার, আবার দেখেন প্যাসিভেও বেয়ার। কথা বুঝাইতে পারছি? লেটের অ্যাক্টিভেও বেয়ার, লেটের অ্যাক্টিভেও বেয়ার, প্যাসিভেও বেয়ার। কথা বুঝতেছেন? আচ্ছা, লেট দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ লেটের, কেননা এগুলো পজিটিভ ভার্ব, তো এগুলো হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, বোথ আর এগুলো হচ্ছে আপনার পজিটিভ ভার্ব, এই জন্য লেটের অ্যাক্টিভেও বেয়ার, আবার লেটের প্যাসিভেও বেয়ার। পজিটিভ ভার্ব, এই জন্য হচ্ছে লেটের অ্যাক্টিভেও বেয়ার, আবার লেটের কি, প্যাসিভেও বেয়ার। কথা বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, খেয়াল করে দেখেন, যেমন আমি যদি বলি অ্যাক্টিভ, হি হি লেট মি ডু অর টু ডু দ্য জব। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে বলবেন যে এই যে এটা উত্তর কি হবে, ডু হবে না টু হবে? এটা অবশ্যই সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় প্রশ্ন বলবেন এটা কোন টেন্সে আছে, এই দুটার উত্তর সবাই করবেন কমেন্টে। এটা কোন কোন টেন্সে আছে আর উত্তরটা আসলে কি হবে, প্লিজ। কোন টেন্সে আছে, কি হবে? কমেন্টে রিপ্লাই করতে, তাহলে নিজের ধান্দা করলে হবে না, কাজ বানাই নিতে হবে। কাজ না থাকলে কাজ বানাই নিতে হবে, ওগুলো লেখা রেখে ভালো। এই যে কমেন্ট করছে, উত্তর হয়েছে, উঠলেন পেলেন 30টা কমেন্ট, 10টা উত্তর রিপ্লাই দিলাম। 10 মিনিট পরে তারপরে দেখ আমি লিখছি পেয়ার ফর ব্যাটেল ফদার গেট রেডি ফর টুমরোজ ব্যাটেল ট্রেনিং, এখানে 17 কমেন্ট করছে, 10টা দিয়ে এদিকে পরে আরো বেড়ে গেছে। এই পেজ থেকে যদি 5টা, এরপরে আইডি থেকে যদি 5টা, ঠিক আছে? তারপর তোর ফেসবুক, তোর আইডি থেকে যদি 5টা, এরকম ভাবে এগুলো রিপ্লাই দেয়, কাজ বানিয়ে নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো যে এটা প্রেজেন্ট টেন্স আপনারা বলেন না, এটা অবশ্যই পাস্ট টেন্স, কেননা লেটের V1 V2 V3 সেম, লেটের V1 V2 V3 সেম। দেখেন লেটের V1 V2 V3 সেম। আচ্ছা, গেল। এবার দেখেন এটাকে যদি প্যাসিভ করা হয়, ভালো করে বোঝেন, প্যাসিভ করা হয়, ওকে, প্যাসিভ করলে কি হবে, যে দেখবেন আই, তারপরে পাস্ট টেন্স ওয়াজ, আই ওয়াজ লেট, এর বাংলা হচ্ছে আমাকে অনুমোদন দেয়া হয়েছিল। এরপরে কি হবে, ডু দা জব, এখানে টু আসবে না, খেয়াল করেন। তাহলে বাস্তবতা হচ্ছে, দেখেন বাস্তবতা হচ্ছে এখানেও দেখেন ডু, এখানেও দেখেন ডু, অর্থাৎ লেটের অ্যাক্টিভেও বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভেও বেয়ার ইনফিনিটিভ, লেটের অ্যাক্টিভেও বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভেও বেয়ার ইনফিনিটিভ। কথা বুঝাইতে পারছি? সাউন্ড কম হবে কেন ভাই? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড কি কম ভাই? আমি তো ফুল সাউন্ড দেয়া আছে। হ্যাঁ, সাউন্ড কম হওয়ার কথা না, সাউন্ড ঠিক আছে। আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, মোবাইলের প্রবলেম হতে পারে, প্লিজ। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, ফুল সাউন্ড আছে, আপনার সমস্যা আমাদের উপর চাপাই দিয়ে না। যদি সাউন্ড কম হইতো সবাই কমেন্ট করতো, দেখেন প্লিজ। তাহলে আবারও বলতেছি, লেটের কি হয় বলেন, লেটের অ্যাক্টিভেও বেয়ার হয়, প্যাসিভেও বেয়ার হয়। আচ্ছা, এবার দেখেন প্রশ্ন যেখান থেকে আসবে, প্রশ্ন আসবে এই জায়গা থেকে, সেটা হচ্ছে দেখেন এই 9টি ভার্বের, এই নয়টি ভার্বের মধ্যে, খেয়াল করেন, এই 9টি ভার্বের মধ্যে আবার দুটা জোট হবে। সহজ কথা বলি, দুটা জোটের ভিতরে একটা হবে 6টা জোট, এই 9টি ভার্বের মধ্যে দুটা জোট হবে। একটা হচ্ছে আপনার সি, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে আপনার ওয়াচ, সরাসরি সেটাই লিখে দিই। এরপরে হচ্ছে আপনার নোটিশ হেয়ার, এরপরে মনে করেন অবজার্ভ, ঠিক আছে না? আচ্ছা, এইটা একটা জোট হবে, এইটা একটা জোট হবে, এইটা একটা জোট হবে, নাম্বার 1 6 এর জোট। আরেকটা হচ্ছে জোট হবে মেক, তারপরে হচ্ছে আপনার লেট,
লেট, এরপরে হচ্ছে লেট হবে, এরপরে হচ্ছে আপনার হেল্প হবে। খেয়াল করেন, এই এই তিনটার একটা জোট হবে, বুঝতেছেন? এখন এদের পরে যদি একসাথে, ভালো করে বোঝেন, এদের পরে যদি একসাথে তিনজন থাকে, সিম্পল ইনফিনিটিভ থাকে, বেয়ার বেয়ার ইনফিনিটিভ থাকে, আমি সংজ্ঞা না দিয়ে শুধু আপনাকে হচ্ছে স্ট্রাকচার দিয়ে লিখে দিচ্ছি আর কি, হ্যাঁ, এবং প্রেজেন্ট পার্টিসিপল থাকে, খেয়াল করে দেখেন, এইটাই পরীক্ষায় আসে, প্রাইমারিতেও এটা আসছিল গত। প্রেজেন্ট পার্টিসিপল থাকে, ভালো করে খেয়াল করে দেখেন, কি থাকে? প্রেজেন্ট পার্টিসিপল থাকে। কথা বুঝতেছেন কিনা? আবারও বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল থাকে। সিম্পল 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 ইনফিনিটিভ, ভালো করে বুঝেন, সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, এরপরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল থাকে। এই তিনটা থাকলে প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করা শ্রেয়। ভালো করে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করা কি হবে? শ্রেয় হবে। কথা বুঝতেছেন? ভালো করে বুঝছেন। আর এই তিনটা ভার্বের পরে যদি এতক্ষণ আমরা শিখলাম দুটার ভিতরে একটা সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, সেক্ষেত্রে অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা চিন্তা করে কখনো সিম্পল কখনো বেয়ার, কিন্তু যখন এই দুটার মধ্যে আরেকজন ঢুকে গেল কি প্রেজেন্ট পার্টিসিপল, তখন এরা বাদ, তখন আমরা অগ্রাধিকার দিব কাকে? প্রেজেন্ট পার্টিসিপলকে। আর এদের ক্ষেত্রে কি করব দেখেন, এদের ক্ষেত্রে যদি সিম্পল ইনফিনিটিভ থাকে, সিম্পল ইনফিনিটিভ, এরপরে হচ্ছে আপনার বেয়ার ইনফিনিটিভ থাকে, এরপরে হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, এই তিনটা যদিও তিনটাই থাকে আমরা অবশ্যই অ্যান্সার করব এইটা উত্তর করাই শ্রেয়, অর্থাৎ এই সিম্পল ইনফিনিটিভ উত্তর করা শ্রেয় এই তিনটা ভার্বের প্রেক্ষাপটে, কেননা এরা হচ্ছে আপনার কজেটিভ ভার্ব, এই আলোচনাটা আমরা আবার সামনে আনবো। এরা কি ভার্ব? পজিটিভ ভার্ব। কথা বুঝতেছেন ভাই বোনেরা? এ পর্যন্ত এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। আবারও বলতেছি, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আবারও বলতেছি এখান থেকে প্রশ্ন হয়। এটা ঠান্ডা মাথায় দেখেন, এখান থেকে প্রশ্ন হয়, প্লিজ। কথা কি বুঝতেছেন ভাই ব্রাদার? আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারতেছেন কিনা বলেন। এবং আবারও বলতেছি, এই জায়গা থেকে প্রশ্ন হবে, এই জায়গা যদি হয়, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখেন, যে হি হেল্প, দুইটা দল হয়েছে, হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল, গেট অথবা গেটিং দা জব। কথা বুঝতেছেন? দেখেন, হি হেল্প মি, সে সাহায্য করেছিল, ভালো করে দেখেন, হি হেল্প মি, দেখেন এই যে এটা 3-এর জোটে না 6-এর জোটে, দেখেন তো আপনার খাতায় লেখা আছে। না, গেটিং কেন হবে? ছি, সুমি আক্তার, গেটিং কেন হবে? এই যে হেল্প কার জোটে আছে? এই যে দেখেন,
হেল্প হলে কি আমরা প্রেজেন্ট পার্টিসিপল না, আমরা সিম্পল ইনফিনিটিভকে গুরুত্ব দিব। তো তাহলে গেটিং হবে কেন সুমি আক্তার? তাড়াহুড়া করে উত্তর করতে হয় না, এটা তো আর আপনার পছন্দের মানুষের সাথে বিয়ে না রে বাবা, যে 5 বছর ধরে চেনেন, খুব ভালোবাসেন। টু গেট হবে কেন? সরি সরি, সিম্পল ইনফিনিটিভ না, বেয়ার ইনফিনিটিভ উত্তর করা শ্রেয়। ভুল হয়েছে, সরি 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 সরি, মাফ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাফ করবেন। বেয়ার ইনফিনিটিভ উত্তর করা শ্রেয়, বেয়ার ইনফিনিটিভ উত্তর করা শ্রেয়, ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, কেননা কেননা এরা এরা পজিটিভ ভার্ব, কেননা এরা কি ভার্ব? পজিটিভ ভার্ব, ক্ষমা করবেন প্লিজ। বেয়ার ইনফিনিটিভ উত্তর করা শ্রেয়, বেয়ার 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 বেয়ার, ঠিক আছে? বাট প্রেজেন্ট পার্টিসিপল তো হবে না প্লিজ। টু গেট যারা লিখছেন তাও সম্মানটা বাঁচাইছেন, কিন্তু গেটিং তো আর হবে না সুমি আক্তার। রাগ করে তো লাভ নাই, এক্সাম হলে ভুল অপশন চুজ করে আসলেন, এরপরে ধরেন কষ্ট পাবেন আপনি, টিকবেন না আপনি, আপনার জীবনে নেমে আসবে দুর্বিষহ যন্ত্রণা। তো এই রাগ তো আমার উপর দেখা লাভ নাই রে বোন আমার, কথা বুঝতেছেন? ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে হেল্প দেখেন 3-এর জোটে আছে হেল্প, এই যে হি হেল্প মি, তাহলে অবশ্যই টু গেট হবে না, গেটিং তো হওয়ার প্রশ্নই আসে না। হি হেল্প মি গেট দ্য জব, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, টুটা উজ্জ আছে, এটাই হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। দিস ইজ বেয়ার ইনফিনিটিভ অ্যান্ড দিস ইজ নন ফাইনাইট ভার্ব, কথা বুঝতেছেন? আচ্ছা, রাগ করলে হবে না, রাগ করলেন তো হেরে গেলেন। 2 নাম্বার যেটা বলতেছে দেখেন, আই স, এটা ছিল গত প্রাইমারিতে। আই স হিম গো, আই স হিম গো টু গো, অথবা হচ্ছে আপনার গোয়িং। আই স হিম দেখেন গো টু গো অথবা হচ্ছে গোয়িং। 3 নাম্বার, আই ওয়াচ দ্য বার্ড, আই ওয়াচ দ্য বার্ড ফ্লাই, টু ফ্লাই অথবা হচ্ছে ফ্লাইং। I watch the bird fly to fly অথবা হচ্ছে flying. And finally, I hear, I watch, আচ্ছা, I feel, আচ্ছা feel হবে, I feel my heart beat, to beat অথবা হচ্ছে beating। উত্তর করেন তো দেখি সবাই প্লিজ, উত্তর করেন। ঠিক আছে ভাই বোনেরা, আচ্ছা থ্যাংক ইউ। এই তো হার্টবিট করে না, তাহলে এটা হবে কি, আই স হিম গোয়িং হবে, আই ওয়াজ দ্য বার্ড ফ্লাই হবে, আই ফিল মাই হার্ট কি হবে, বিটিং হবে, আমি আমার হৃদয়ের স্পন্দন শুনছিলাম, অনুভব করছিলাম আর কি। হ্যাঁ, এখান থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আসেন অ্যাজ ইউজুয়াল আমরা যে নিয়মগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখতে পাই, সেগুলোতে আমরা একটু নিয়ে কথা বলতে পারি। তার মধ্যে দেখেন আছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ভালো করে খেয়াল করে দেখেন। আরেকটা আছে হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ভালো করে খেয়াল করে দেখবেন ভাই বোনেরা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বিষয়টা আসলে কি হয়ে দাঁড়ায়? বিষয়টা হলো খেয়াল করে দেখেন, ইট ইজ টাইম হচ্ছে নর্মাল টাইম, আপনার বয়স 24, আপনার এটা বিয়ে করার উপযুক্ত সময়, এখন বাজে হচ্ছে 8টা, এশার নামাজের উপযুক্ত সময়, আর আপনার বয়স এখন 32, আপনি একদমই নদী ভাঙ্গনের কবলে, এক্সপায়ার ডেটের কাছাকাছি। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এখন বাজে 12টা, মানে এশার নামাজের মানে শুধু উপযুক্ত না, উপযুক্ত পার হয়ে গেছে, আপনি তো তাহাজ্জুদের সাথে এশার নামাজ পড়তে পারেন না। তো সত্যি কথা বলতে এটা অর্থগত একটা পার্থক্য বোঝায়। আপনি এখন 22-এ বিলংস করতেছেন, এখন একটু মাই পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে আপনি যদি আপনার জীবনটাকে এনজয় করতে চান, অর্থাৎ দাম্পত্য জীবনটা হচ্ছে এনজয়, এটার সাথে ক্যারিয়ারের সম্পর্ক নাই,
ছেলেদের উচিত 21 থেকে 22-এর মধ্যে পারফেক্ট এজ, আর মেয়েদের হচ্ছে 17 থেকে 20। সহজ কথা, একটা ম্যাচুরিটি লেভেল চলে আসে, সব কিছুই আসে, এটা উচিত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে তুমি 30-এর আগে বিয়ে করতে পারবা না। এর মধ্যে তুমি যত আকাম কুকাম আছে সব করে ফেলো, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন ভাই বোনেরা। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। বাস্তবতা হচ্ছে এদের পরে যদি সাবজেক্ট না থাকে, এদের পরে সাবজেক্ট না থাকলে এদের পরে সিম্পল ইনফিনিটিভ হবে। সহজ কথা, সাবজেক্ট না থাকলে সিম্পল ইনফিনিটিভ বসে। ইট ইজ টাইম টু গো। হ্যাঁ, ইট ইজ টাইম টু গো। আপনি জানেন না, এখানে গ্রামের যারা আছেন, আপনাদের যদি মাঠে গরু চড়ানোর একটা অভিজ্ঞতা থাকে ছোটবেলায়, স্কুল থেকে এসে বিকাল 4টায় অথবা যখন 1-2-তে পড়তাম, 12টার পরে এসে গরুর পাল নিয়ে মাঠে যেতাম বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তো পশ্চিম আকাশে হচ্ছে সূর্যটা হেলে গেছে, লাল আভা দেখা যাচ্ছে, তাহলে ইট ইজ টাইম আমাদের এখন বাড়ি ফেরার, কাম ব্যাক হোম, বাড়ি ফেরার সময়। ইট ইজ টাইম। ঠিক সূর্য ডুবে তো গেছে, চারিদিকে অন্ধকার, বা 3 হাত পরে মানুষ আর চেনাই যাচ্ছে না, বা 3 হাত পরে মানুষকে আর দেখা যাচ্ছে না, বা 5 হাত পরে মানুষকে আর দেখা যাচ্ছে না। ইট ইজ শুধু টাইম না, ইট ইজ হাই টাইম। এর পরে গেলে আমি বিপদে পড়তে পারি, সাপের কামড় খেতে পারি, আরো অনেক কিছু হতে পারে। ভাই বোনেরা খেয়াল করে দেখেন, যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ইট ইজ টাইম হাই টাইমের পার্থক্য আশা করি বোঝাতে পারছি। তাহলে ইট ইজ টাইম টু গো। যেমন আপনাদের এখন স্টাডি করার, ইট ইজ টাইম টু স্টাডি। এখন যদি আপনি এখন বলেন আপনাকে যে আর 10 দিন পরে আপনার এক্সাম, আর ঠিক 22 তারিখ তো, এটা দেখেন আর 10 দিন, হ্যাঁ, আর 10 দিন পরে আপনার এক্সাম, আপনি আপনাকে বলেন তো ভাই এখন কি ইট ইজ টাইম না ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়? একটা বিষয় ভালো করে মনে রাখবেন, গত 5 মাসে কি পড়ছেন না পড়ছেন, তার চেয়ে ইম্পর্টেন্ট এই 10 দিনে কতটুকু রিভাইজ দিতে পারতেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন নতুন যেই পড়াই ধরবেন এটা আপনার জন্য বিধ্বংসী হবে, নতুন যেই পড়াই ধরবেন এটা আপনার জন্য বিধ্বংসী হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বাস্তবতা হচ্ছে দেখেন, সহজ কথা বলি, সেটা হচ্ছে এদের পরে সাবজেক্ট থাকলে V2 হয় বা পাস্ট ইনডেফিনিট হয়। V2 হয় বা কি হয়, পাস্ট ইনডেফিনিট হয়। এটা আপনারা জানেন, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়। তা আমি অনুরোধ করব, একটা সাবজেক্ট ছাড়া ইনফিনিটিভ দিয়ে আর একটা সাবজেক্ট বসাইয়া সেম বাক্য, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে আর সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম হবে, এমন দুইটা বাক্য সবাই একটু কমেন্ট করেন প্লিজ। সবাই মানে সবাই, সবাই মিন্স সবাই। আমার ওয়েবসাইটে তো তোমার আড্ডা দেওয়ার উদ্দেশ্য নেই। আচ্ছা যাও যাও, রেডি হয়েছে, যাও। সবাই একটু প্লিজ কমেন্ট করেন, খুশি হব। প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মানে আপনি যে নিয়মটা পারেন তার একটা ছোট্ট প্রমাণ হয়ে যাবে, আপনি যে নিয়মটা পারেন। হ্যাঁ বলেন, আপনি যে নিয়মটা পারেন তার একটা ছোট প্রমাণ হয়ে যাবে প্লিজ। আচ্ছা, বুঝতে পারছি, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ইট ইজ টাইম টু প্লে। হ্যাঁ, ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে। খেয়াল করে দেখেন প্লিজ। কথা বুঝতেছেন? আচ্ছা, থ্যাংক ইউ, বুঝাইতে পারছি আশা করি। এটা এটা হচ্ছে একটা মেজর ড্রব্যাক, এটা হচ্ছে একটা মেজর
রুলস এখান থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। এবং আবারও বলতেছি, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন অবধারিত আসবে, অবধারিতভাবেই আসবে, অবধারিতভাবে আসবে। এটাকে কোনোভাবেই হচ্ছে হেলায় ফেলায় হারানো যাবে না, কোনোভাবেই হেলা করবেন না, হেলায় ফেলায় হারাবেন না। কেমন? আচ্ছা, গেল। এরপরে কি বলতেছে দেখেন, এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে ক্যান নট, কান্ট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি। এরপরে হচ্ছে ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম। ক্যান নট বাট সেটা হচ্ছে না করে, না না করে, না করে পারি না এমন, না করে পারি না এমন ক্যান নট। আর যদি কুড নট লাগান সবগুলোর সাথে, কুড নট যা আছে তার সাথে যদি কুড নট লাগান তাহলে হচ্ছে না করে, না করে পারিনি এমন। খেয়াল করে দেখেন। হ্যাঁ, খুব ভালো করে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ক্যান নট মানে পারি না, আর কুড নট মানে হচ্ছে পারিনি। ক্যান নট মানে হচ্ছে পারি না, কুড নট মানে হচ্ছে পারিনি। ভালো করে খেয়াল করে দেখেন, ক্যান নট মানে হচ্ছে পারি না, কুড নট মানে হচ্ছে পারি নি। আবারও বলতেছি, ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারি নি। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি। কথা বুঝাইতে পারছি? ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি, বাকিগুলো সেম। হ্যাঁ ভাই, বলেন। আমি তো বুঝি না এগুলো কোথায় করা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি, এটা বুঝতে হলে মাথা ঠান্ডা লাগবে। আপনি বড় ভাইয়ের সাথে কথা বলেন এখন, এটা আমি ভালো মন্দ তো বুঝি না ভাই, আমার এখন এটা বোঝাতে লাগবে। হুম, তো ওইটা করেন। হ্যাঁ, আমরা আমাদের এটা, এখন ওরা পরে আবার টাকা দাবি করবে না তো ভোট্টো? ভোট্টো ভাই পরে টাকা দাবি করবে না তো? ও তাহলে তাই দেখান, সমস্যাটা নেই। ওকে, তাহলে আমরা রেস্টুরেন্ট বেঁচে গেলাম। হ্যাঁ, তাই করেন। হুম, ওকে বাচ্চারা, বুঝাইতে পারছি? আচ্ছা, ক্যান নট হেল্প মানে পারি না, কুড নট মানে পারিনি। খেয়াল করে দেখেন, ক্যান নট হেল্প মানে হচ্ছে পারি না, ক্যান নট হেল্প মানে হচ্ছে পারি না, কুড নট হেল্প মানে পারিনি। ছোটবেলায় আপনি সেই উদাহরণটা পড়ে অভ্যস্ত, আমি না হেসে পারি না এমন, না হেসে, আই ক্যান নট হেল্প, আই কান্ট হেল্প লাফিং। খেয়াল করে দেখেন, আই কান্ট হেল্প লাফিং, না হেসে পারি না এমন। ভালো করে খেয়াল করে দেখেন, না হেসে পারি না এমন। কথা কি বুঝতেছেন? কি হেসে? না হেসে পারি না এমন। না হেসে পারি না এমন, না হেসে পারি না এমন। কথা বুঝতেছেন ভাই বোনেরা? না হেসে পারি না এমন। ওকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ফিল লাইক। খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিল লাইক। ভালো করে মনে রাখবেন, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। ফিল লাইক হচ্ছে ইচ্ছা পোষণ করা। ফিল লাইকের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যদি উল্টা প্রশ্ন হয়, এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন, আর এই ভার্বের সাথে আইএনজিটা কিন্তু জিরান। আপনাকে প্রশ্ন করতেই পারে যে হচ্ছে এই লাইকটা আসলে কি। লাইকটা মনে রাখবেন, এটা প্রেপোজিশন। ফিল লাইক মানে ইচ্ছা পোষণ করা। এখন ধরেন রাত 3টার সময় আপনার নুডলস খাইতে ইচ্ছা করতেছে, আপনাকে দেখে আমার থাপড়াইতে ইচ্ছা করতেছে। অনেক রকম ইচ্ছা করে না, আপনারা বলেন না ফোনে, আমার ইচ্ছা করে তোমার হাতটি ধরে নদীর ধার ঘেঁষে হাঁটবো। তো
তো এই যে দেখেন আপনার ইচ্ছা করে নদীর ধার ঘেঁষে হাঁটবেন, তাহলে আই ফিল লাইক মনে করেন হ্যাভিং এ ওয়াক, আমার ইচ্ছা করে হাঁটতে, বাই হোল্ডিং ইওর হ্যান্ড, তোমার হাতটি ধরে, অ্যালং দ্য রিভার, নদীর ধার ঘেঁষে। অ্যালং মানে মনে রাখবেন, অ্যালং আমি আপনাকে পড়াইছিলাম প্রেপোজিশন অ্যালং মানে মনে রাখবেন বরাবর। অ্যালং মানে কি? বরাবর। আবারও বলতেছি, অ্যালং মানে হচ্ছে বরাবর। আই ফিল লাইক হ্যাভিং এ ওয়াক বাই হোল্ডিং ইউর হ্যান্ড, তোমার হাত ধরে, অ্যালং দ্য রিভার, তোমার হাত ধরে নদীর ধার ঘেঁষে আমার হাঁটতে ইচ্ছা করে। আই ফিল লাইক আমার ইচ্ছা করে, আই ফিল লাইক হ্যাভিং এ ওয়াক বাই হোল্ডিং ইউর হ্যান্ড, আমার ইচ্ছা করে তোমার হাতটি ধরে নদীর ধার ঘেঁষে হাঁটতে। ফিল লাইক গভীর রাতে আমার ইচ্ছা করতেছে এক কাপ চা খেতে। আই ফিল লাইক ড্রিঙ্কিং অথবা হ্যাভিং এ কাপ অফ টি, আমার ইচ্ছা করতেছে এখন এক কাপ চা খেতে। আমার ইচ্ছা করতেছে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে। কথা বুঝতেছেন কিনা? এরকম অনেক ইচ্ছা করে। সো দিস ইজ ফিল লাইক। এইটাও গুরুত্বপূর্ণ, এটাও আপনাদের এসে থাকে। এটা বিসিএস এ একবার না দুইবার আসছে। আর বিসিএস এর প্রশ্নগুলো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বিসিএস এর প্রশ্নগুলো কোনো ধরনের বিসিএস এর প্রশ্নগুলো কোনো ধরনের ব্যত্যয় ছাড়া বিসিএস এর প্রশ্নগুলো কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, কথা কি বুঝতেছেন? মাথায় কি ঢুকছে কিনা বলেন প্লিজ। এ পর্যন্ত বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আপনাদের কি বলে টেলিগ্রাম গ্রুপে, সেটা হচ্ছে ভয়েস, এরপরে ট্রান্সফরমেশন, এরপরে হচ্ছে ন্যারেশন আর রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা ক্লাস হলে হয়ে যাইতো। তো রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলোর আমি ক্লাসগুলো আপলোড দিতে বলতেছি। আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস আছে ফ্রাইডেতে আপনাদের সাথে ক্লাস হবে আমার ট্রান্সলেশন, অর্থাৎ এক্সামের আগে আমি আপনাদের সাথে মেবি আরও 3টা ক্লাস শিডিউলে পাবো। আর এই 3টা ক্লাসে 3টায় আমি আপনাদের সাথে ট্রান্সলেশনে কথা বলবো। এরপরে বোন আমার বলেছিলেন কারেকশন, সেন্টেন্স কারেকশন। সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন বলে আসলে কোনো গ্রামার টপিকস নাই বোন আমার। পুরো গ্রামারের যে হচ্ছে কোথায় নিয়ম হবে কোথায় হবে না, এইটাই হচ্ছে সেন্টেন্স কারেকশন। এক্স্যাক্ট কিছু নিয়ম দিয়ে সেন্টেন্স কারেকশন হয় না। নাউনের ক্লাসে আমি তোমাকে বলছিলাম, মনে আছে কিনা? কমন নাউন বাক্যে একা বসে না। এখন যদি বলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কমন নাউন নিয়ে বলছে, একা বসে রাখছে, ওই অপশনটা বাদ যাবে। সো সেন্টেন্স কারেকশনটা ডিপেন্ডস অন কমপ্লিটলি দ্য হোল গ্রামার। এটার নামে কোনো চ্যাপ্টার আসলে হয় না, এটা আমাদের বানানো। এখানে নাউন থেকে কারেকশনের প্রশ্ন আসতে পারে, ভার্ব থেকে, ভার্বের কনফিউজিং ভার্বগুলো আমি আপনাদের পড়াইছি, সেখান থেকে আসতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রায়ই আসে। একটা হচ্ছে রিফ্রেন ফ্রম, কনগ্রেচুলেট অন, এগুলো থেকেও হচ্ছে আসতে পারে। আপনাদের লাস্ট ক্লাস নিব হচ্ছে হয়তোবা আমরা 28 তারিখ পর্যন্ত ক্লাস নিয়ে অফ করে দিব। আপনাদের 2টা দিন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। আর নেক্সট 6টা ক্লাস হবে আপনাদের সাথে, ঠিক আছে? 6 দিন ক্লাস হবে। দেখি মেবি বাংলা হয়ে গেছে, জিকেটাও শেষ, ম্যাথেরও কাছাকাছি আছে, মনে হয় আপনাদের জ্যামিতি হচ্ছে, আর ইংলিশটা বাকি। আমি বাকিগুলো দেখে প্রয়োজনে আমি 3টে টানা ক্লাস ইংলিশ আপনাদের নিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সো ভুল ত্রুটি মাফ করবেন। বিদায়, সফলতা আপনাদের, ব্যর্থতা আমার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, যতটুকু ব্যর্থতা আমার, আর বাকি সফলতা আপনাদের। সো আপনাদের জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, জানুয়ারিতে অবশ্যই পরীক্ষা হবে, জানুয়ারিতে অবশ্যই। জি, 28 তারিখের পরে এই ব্যাচের ক্লাস শেষ। জানুয়ারিতে অবশ্যই পরীক্ষা হবে, কেননা হচ্ছে এমনটাই সরকারি নির্দেশনা দেয়া আছে
যে নির্বাচনের আগে যেগুলো পেন্ডিং সেগুলো শেষ করে দেওয়ার জন্য, এমনটাই নির্দেশনা দেয়া আছে। হুম, এত তাড়াতাড়ি না করলেও পারতো, আপনি প্রস্তুতি না নিয়ে বসে না থাকলেও পারতেন। বোন আমার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Recording stopped.